বাড়িতে কেউ আছেন? ওই গো বাবা, মায়েরা কেউ আছেন? অন্ধ মানুষ আমি, কিছু সাহায্য করবেন? ঠিক আছে ফকির বাবা, আমি যাচ্ছি, দাঁড়ান। এই ধরুন চাচা, দোয়া করবেন। হ্যাঁ বাবা, আল্লাহ তোমার রুজি রোজগারে বরকত দিক, আল্লাহ তোমার হায়াত দারাজ করুক। সোনামণি, চল মা, আজ বেশি দূর যাব না। হ্যাঁ, তাড়াতাড়ি একটু বাড়ি ফিরবো, শরীরটা খুব ভালো নয় মা। তাই নাকি বাবা? তাহলে তো খুব ভালোই হলো, তাড়াতাড়ি বাড়ি ফিরে তোমাকে কিছু খাইয়ে আমি তাহলে মাসির বাড়ি গিয়ে একটু ঘুরে আসবো বাবা। উফ, অনেক দিন যাওয়া হয়নি। মাসি অনেকবার খবর পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, চল। এই দেখ দেখ, কি জিনিস যাচ্ছে, ওকে কোনো মতে হাতছাড়া করা যাবে না। ওস্তাদ, এটা কোনো মতে ঠিক হবে না, কারণ পুলিশ আমাদের সারা দুনিয়ার তন্ন তন্ন করে খুঁজছে, তার সত্ত্বেও আবার এত বড় কাজ করবে। তাছাড়া অন্ধ বাবার মেয়ে, উপরবেলা সহ্য করবে তো? এই তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? ওস্তাদ, ওর কথা বাদ দাও, এখন কি করতে হবে বলো। ওকে ধরে আড্ডায় নিয়ে চল, ওকে নিয়ে ফিস্টি করব, অনেক দিন পর এই আত্মার খোরাক দেব, বুঝলি? ঠিক আছে ওস্তাদ, চিন্তা করতে হবে না, চলো দেখি। বুলবুলি, তোমার অপেক্ষায় তো ছিলাম। চলো সোনা, তোমাকে অনেক সুখ দেবো, যে সুখ তোমাকে কেউ দেয়নি। যত সব সালা জঞ্জাল পথের কাটা, যা। তোমরা ছেড়ে দাও বাবা, আমি অসহায় অন্ধ মানুষ, এই মেয়ে ছাড়া আমাকে দেখার মতো দুনিয়াতে কেউ নেই বাবা। তোমরা ছেড়ে দাও, আমি অসহায় অন্ধ মানুষ, তোমাদের পায়ে ধরি বাবা, এমন সর্বনাশটা আমার করো না। বাবা, 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 আমাকে বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও বাবা, আমাকে বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। এই খোঁড়া মাস্তানের কাছ থেকে কেউ বাঁচাতে পারবে না সুন্দরী। এই, এর মুখটা চেপে ধর, যাতে না চেঁচাতে পারে। যে কোনো প্রকারে আসামি ধরতেই হবে। এই জঙ্গলেই খোঁড়ামাস্তানের আড্ডাখানা। দেখা যাক জঙ্গলটা একবার তল্লাশি করে। এটা মনে হচ্ছে কোনো মেয়ের আওয়াজ পাচ্ছি আমি, দেখি কোন দিক দিয়ে আওয়াজটা আসছে। ওস্তাদ, দেখো তো কে যেন আসছে। কই রে? ওই দেখ, আরে ও শালা কোনো পাগল ছাগল হবে। না ওস্তাদ, বিষয়টা ভালো বুঝছি না, এই জঙ্গলে পাগল ছাগল কি করতে আসবে? থাম, দেখছি, ভয় পাওয়ার কিছু নেই। কেউ তোরা পালাবার চেষ্টা করবি না, পালাবার চেষ্টা করলে গুলি করতে বাধ্য হবো। এবার কি হবে ওস্তাদ? এই চল, পালিয়ে চল। তোমার নাম কি মেয়ে? তোমার বাড়িটা কোথায়? তোমার কোনো ভয় নেই, তুমি নির্ভয়ে বলো, আমি পুলিশ অফিসার, আমি এই শয়তানদের 3 মাস ধরে খুঁজছি, আজ তার সমাধান হলো। বলো তোমার গ্রামের নাম কি? স্যার, আমার গ্রামের নাম উত্তরপাড়া। আমার বাবা একজন অন্ধ মানুষ স্যার, ভিক্ষা করেই আমাদের সংসার চলে। চলো, আমি তোমার বাড়িতে পৌঁছে দিয়েছি। তোমার বাড়িতে কে কে থাকে? আমাদের বাড়িতে আমার বাবা আর আমি থাকি। আচ্ছা, তোমার নামটা জানো কি? আমার নাম সোনামণি। বাহ, খুব সুন্দর নাম তো।
আল্লাহ পরওয়ারদিগারে আলম, আমি এক অন্ধ মানুষ। আল্লাহ, আমার মেয়েকে বদমাইশেরা তুলে নিয়ে চলে গেছে। আল্লাহ, হয় যে কোনো ওসিলাই আমার কাছে ফিরিয়ে দাও, তা নয়তো আল্লাহ তুমি আমাকে দুনিয়া থেকে তুলে নাও। আল্লাহ, আমিন আমিন। বাবা, বাবা, কে 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 ডাকে আমাকে? কে মনে হচ্ছে আমার সোনামণির আওয়াজ? হ্যাঁ বাবা, আমি ফিরে এসেছি তোমার দোয়ায়। আল্লাহ আমাকে তোমার বুকে ফিরিয়ে দিয়েছে বাবা। তোর কোনো ক্ষতি হয়নি তো মা? না চাচা, আপনার মেয়ের কোনো ক্ষতি হয়নি। কে বাবা তুমি? চাচা, আমি পুলিশ অফিসার। বাবা, আমি তো তোমাকে দেখতে পাই না, তুমি আমার এত বড় উপকার করলে। না চাচা, সবই আল্লাহর ইচ্ছা। আমি আসামি খুঁজতে গিয়ে আপনার মেয়েকে পেয়ে গেলাম, তাই তোমার কাছে ফিরিয়ে দিলাম চাচা। তোমাকে আমি কি দিয়ে সন্তুষ্ট করব বাবা? দেবার মতো আমার কাছে কিছুই নেই বাবা। আমি অন্ধ মানুষ, তোমার এই উপকার সারা জীবন মনে রাখবো বাবা। আমাকে সন্তুষ্ট করার মতো তোমার কাছে আছে চাচা, তা কি তুমি দেবে? অবশ্যই বাবা, তুমি কি চাও বলো, মন খুলে বলো। আমি যদি চাচা তোমার মেয়েকে জীবনসঙ্গী হিসেবে চাই, তাহলে একে নিয়ে আমি সুখের সংসার করব। আমি আমি রাজি বাবা। তবে সোনামণি কি বলিস মা? যে নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়েছে, এতে আমি না করি কি করে বাবা? আয় মা, এসো বাবা। বাবা, তোমার হাতটা কোথায় দেখি? এই তো চাচা। হাতটা দাও। বাবা, মা, তোমরা জীবনে চির সুখী হও বাবা। আমি অন্ধ মানুষ, আমি তো তোমাদের সুখ দেখতে পাবো না বাবা, আমি তো কানে শুনতে পাবো। তোমরা ভালো থেকো, আল্লাহ তোমাদের ভালো রাখুক।